শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা অনুশীলনী 2.2 এর 7 নম্বর অঙ্কটা করব। অর্থাৎ অষ্টম শ্রেণীর মুনাফা পাঠের মুনাফা পাঠ যে 2.2 আছে, এটা 7 নম্বর অঙ্কটা। তো দেখো 7 নম্বর অঙ্কে কি লেখা আছে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত। মানে হচ্ছে 10% মুনাফা মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা মুনাফা দিবে। বার্ষিক মানে হচ্ছে 1 বৎসরে। আসল হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত, এটা নির্ণয় করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখি, এখানে যদি দেই এইভাবে যে দেওয়া আছে, কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যদি লিখি মূলধন বা আসল, লিখলাম মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করি। পি সমান আছে 8,000 টাকা। আর কি দেওয়া আছে, মেয়াদ বা সময়, এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এখানে আছে 3 বছর, এটা ছিল টাকা। আর শিক্ষার্থী বন্ধুরা, সুদের হার বা মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হার আর দ্বারা প্রকাশ করি, এটা দেওয়া আছে 10%। আর 10%-এর মানে শিক্ষার্থী বন্ধুরা আমরা এইভাবে লিখতে পারি 100/10, এটা লিখতে পারি। এরকম আমরা লিখে রাখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বের করতে হবে যে চক্রবৃদ্ধি মূলধন কত। তো আমরা একটা সূত্র জানি চক্রবৃদ্ধি মূলধনের, আমরা লিখি যে আমরা জানি লিখলাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তো সি সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এটা হচ্ছে তার সূত্র। তো এইভাবে যদি আমরা করি, এখন পি মানে আমরা লিখে রাখছিলাম, পি মানে হচ্ছে আসল হচ্ছে 8,000 টাকা, তারপর আছে ব্র্যাকেট, তারপর 1, তো 1 দিয়ে দিলাম। আর আর মানে হচ্ছে 10%, 100/10 লিখে দিলাম। আর এন মানে হচ্ছে মেয়াদ ছিল 3 বছর, তার উপরে পাওয়ার হচ্ছে 3, এটা লিখে দিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 8,000 থাকলো, এটা বসে যাবে। তারপর এখানে কি হবে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, এখানে যদি আমরা লসাগু বের করি, তাহলে এখানে 1 আছে, 1 আর 100 লসাগু হচ্ছে 100। এখন কি করতে হয়, এখন হচ্ছে পর দিয়ে ভাগ করতে হয়। 1 দিয়ে যদি 100কে ভাগ করি ফল হয় 100, আর 100 দিয়ে 1কে গুণ করলে ফল আবারও 100। তাহলে 100 যোগ এটার হর আছে হচ্ছে 100 দিয়ে 100কে ভাগ করলে ফল হয় হচ্ছে 1, আর 1 দিয়ে 10কে গুণ করলে ফল হচ্ছে 10 পাওয়ার 3 বসাইয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 8,000 আছে, আমরা 8,000 লিখে দিলাম। এই যে এইটার মানে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা গুণ, এখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে গুণ চিহ্ন আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে গুণ চিহ্নটা এইভাবে লিখে দিলাম। আর এখানে যে 100 আছে, 100 লিখে দিলাম। আর এটা যোগ করলে হচ্ছে কত হয় শিক্ষার্থী বন্ধুরা, 110 হয়, তাই তো। তারপরে কি হচ্ছে, পাওয়ার 3ও লিখে দিলাম। তারপর কি করতে পারি আমরা শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কিন্তু আমরা ভাগ করতে পারি, এই শূন্য কেটে দিলাম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ 8,000 গুণ, এটার কি লিখতে পারি, নিচে হচ্ছে 10 আর উপর হচ্ছে 11, আর এই যে পাওয়ার 3 এটা লিখে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু উপরের সংখ্যা, এটা আমরা জানি। আর কোনো কিছুর উপরে কিউব থাকা মানে 3 মানে হচ্ছে কিউব, তাহলে কিউব থাকা মানে হচ্ছে এটা কয়বার গুণ, 3 বার গুণ। তাহলে এটাকে আমরা 3 বার গুণ করে বসাইতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এইভাবে বসাই দিই, এটা তো উপরের, যেহেতু এটা উপরের, এটা এইভাবে বসাই দিলাম 8,000, আর এটা হচ্ছে 3 বার গুণ এটারে, অর্থাৎ এটা যদি আমরা এইভাবে লিখি, অর্থাৎ 10 একবার, 10 দুইবার, 10 তিনবার, আর উপর হচ্ছে 11 একবার, 11 দুইবার, 11 তিনবার। এইভাবে কিন্তু আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা, যে এটা যেহেতু কিউব আছে, এটা 3 বার আমরা লিখতে পারি। তাহলে এখানে 3 বার, এখানে 3 বার লিখে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী করতে পারি, দেখো এই শূন্য দিয়ে এখানে একটা শূন্য কেটে দিলাম, এটা শূন্য দিয়ে এটা একটা শূন্য কেটে দিলাম, আর এটা শূন্য দিয়ে এটা একটা শূন্য কেটে দিলাম। এখন কি আছে শিক্ষার্থী বন্ধুরা, নিচে কিন্তু 1 আছে, আর উপরে কি আছে 8, 11। তাহলে 8 গুণ 11 গুণ 11 গুণ 11, আর নিচে 1 দেওয়া যায় কথা, না দেওয়া একই কথা, সেই জন্য আর দিলাম না। সেই জন্য এখন কী করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এইটুকুকে গুণ করে দিব। তাহলে গুণ করলে কী করতে হবে, ক্যালকুলেটার নিব,
দেখো আমরা যদি গুণটা করতে চাই কী কী আছে, 8 দিয়ে 11কে গুণ করতে হবে, তারপর আবার এই গুণফলকে আবার 11 দিয়ে গুণ করতে হবে, আবার এই গুণফলকে আবার 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটার কি উঠাবো, 8 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, অর্থাৎ 11 3বার। তাহলে কী হচ্ছে ফল, ক্যালকুলেটার যদি চাপো তাহলে পাবো হচ্ছে 10,648 টাকা। 10,648 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর, এটাই কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মূলধন। আমরা লিখব সুতরাং চক্র বৃদ্ধি মূলধন সমান 10,648 টাকা। এর আনসার আনসার কি লিখছে আমরা, চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা আনসার। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারি। ধন্যবাদ।